আমার ভালোবাসা সত্যি নেই। মজা লাগে নেই, মজা লাগে আর দুইটা নতুন একটা ফ্যান পাইছি। ও ও একটা মজা লাগে, তোমার সময় দিতে মজা লাগে কি? আচ্ছা মজা ভালো লাগে আমার। আর দিতাম না রে ভাই, ভাই না কাকা, আর দি না। তোমার একটা একটা দেওয়া যে আমাদের বুকে এসে কিভাবে লাগতেছে তুমি বুঝতে পারতেছো না। থাক কাকা, আর দি না, যা দে ওর বাসায় গিয়ে দিও। আরে দিব দেন না বললাম কত দিতাম। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে মারো। আচ্ছা দাদা, এই যে তুমি ভাইরাল হয়েছো, ওটা কি সেল বেড়েছে? না বাড়া না, নিচি নেই। 7 টাকা 2 জায়গায়। তোমার সেল বাড়েনি? না না, কোনো সেল বাড়েনি। কি বলছো এগুলো? 25 বছর আগে আমার যেমন ছিলাম, 25 বছর আগেও তাই আছে। তার মানে ভিডিও দেখে কেউ আসে না? কেউ আসে না। কেউ আসে না? তোমাদের মতো কিছু ভিখারি ফুড ব্লগাররা আছে। কি বললে? তোমাদের মতন কিছু ফুড ব্লগার আছে ভিখারি, যারা হারামে লিম্বুতে খেতে আসে। মানে আমরা ফ্রিতে খেতে আসি? ডেফিনেটলি। 7 টাকা 2 জায়গায়। 7 টাকা। তুমি আমাদেরকে টাকা দে। হ্যাঁ, ওখানে ফুটবলারদের মতো বলেই যাচ্ছে, কিন্তু এখানে দাদা কোনো পাত্তা না দিয়ে দাদার মতো দাদা কাজ করেই যাচ্ছে। অপমান করে কি আছে? ভিখারিকে ভিখারি বলবো, গরিবকে গরিব। এভাবে তাদের মুখের উপরে ভিখারি বলাটা কিন্তু দাদা আপনার একেবারে ঠিক হয়নি। যতই হোক তারা ফুটবলার, তাদের একটু হলেও মান সম্মান আছে নাকি নাই? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আবারও নিয়ে চলে আসলাম রিসেন্টলি ভাইরাল হয় এমন কিছু ভিডিও ক্লিপ, যেগুলো দেখলে আপনারা 100% মজা পাবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। চলো ভাই, रुको जरा। ये क्या है? প্রথমে তো সবকিছু ঠিকই ছিল, কিন্তু কাকের হঠাৎ করে কি এমন হলো যে তার অল্প বয়সে যৌবনটা এখন এসে ঠেলা দিল? আরেকটু হলে ভাই ভাবির নৌকা বরমান যেত, কিন্তু ফাঁকে পড়ে ভাই হাতটা কই দিল। আমার এক সাইডে শোল করে ওর দুই সাইডে রোল করে। यार ये कितनी औसम है यार। সামটাইমস আমরা হাসি না, তো তখন কি, তখন লাগে আমরা গ্লাসেস স্পেকটাকলস পরে আমি পিঙ্ক কালারের ট্রান্সপারেন্ট। हाय हाय। নে বন্ধু, দুই বোনে কিন্তু সুন্দর, যারে মন চায় তারে কিন্তু প্রপোজ করতে পারিস। নীলফামারীতে 8ম শ্রেণীর শিক্ষার্থী নাইমের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন 20 বছরের যুবতী। এ নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নাইমের বাবা মা বলছেন, ছেলের চেয়ে বয়সে বড় মেয়েকে তারা কোনোভাবেই বউ হিসাবে মেনে নেবেন না। তিনি বলছেন, ছেলের বয়স 16 বছর থেকেও একদিন কম। মেয়ের বয়স হলো 20 বছর পার। আমি কেমনে মানিয়ে নেবো? আমার বেশ যখন ছেলে এখনো 16 বছর হয়নি, এখনো একদিন বাকি আছে। আমি তো বিয়ে দেবো না ও ছেলে, আমি কখনো মানি নেবো না ও নাবালক ছেলে, কখনো বিয়ে হয় না। সঠিক বলেছেন। মেয়েটার সাথে সবকিছু করার পরও, বিয়ে করার পরও তবুও মা ইয়া না হয়েছে না। আমি এবারই আছি, এখন বউ হিসেবে আছি, বউ হিসেবে থাকছি। যদি জীবন দিতে হয় তাই এটাই দিব, তাছাড়া আর কোনোটাই নেই। ওহে নারী, আমাদের কি চোখে পড়ে না? আমার দরকার না, আমার বন্ধুর কি চোখে পড়ে না? তার বাসায় যাও, ওইখানে বাচ্চার বাসায় গিয়ে ঠেলে উঠছো কেন রে ভাই? মাথা নষ্ট। নুসরাত আসলে হাই হাই। নুসরাত আসলে ভালোবাসার মানুষকে সবসময় হাতে রাখতে হয়, আর হাতে রাখার জন্য এই অস্ত্রটা খুবই গুরুত্বপূর্ণ। চলো ভাই, তাই আমি চাই যেন জীবনে সবসময় তুমি আমাকে এই অস্ত্রটাই আমার কাছে রাখো এবং কন্ট্রোলে রাখো। ও ইয়ার, प्यारी समझ गई। ভাই তুই আজকে প্রমাণ করে দিলি যে মনে জোর থাকলে ঝাঁটা দিয়ে হলেও প্রপোজ করে কাউকে ইমপ্রেস করা যায়। শাবাশ বেটা।
আমার পছন্দ হচ্ছে হাইট হতে হবে 6'2", মানে তোমার পছন্দ হচ্ছে একটু বুড়া বেটা না, এই মেয়েটা শুধু নেগেটিভ চিন্তা করে না। আমার পছন্দ হচ্ছে হাইট হতে হবে 6, যেটা মাস, যেন আমি হিল করলেও সমান সমান না হয়। আচ্ছা, তারপর আর কি পর্যায়ের দিক থেকে ভালো থাকতে হবে, চরিত্র ভালো থাকতে হবে, সুন্দর হতে হবে, ব্যাংক ব্যালেন্স থাকতে হবে। তোমাকে কেন বিয়ে করবে? আসলে তো এরকম টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলে তোরে কেন বিয়ে করতে যাবে? দেশে কি মেয়ের অভাব পড়ছে? আর আপু আপনাকে ধন্যবাদ সত্যিটা ওর মুখের উপর বলার জন্য। Brazil. কি সুন্দর। হ্যালো, ভাইরে ভাই, লাস্টে যে ডান্স করা লাগাইছে যে এডিটর, আরে তো ভাই নোবেল দেওয়া উচিত। হ্যালো, খতম। ওই মনে মনে একটাই কথা ভাবতেছে, বিয়েটা না করলেও পারতাম, কেন যে বিয়ে করতে আসলাম। আমার কোন ব্র্যান্ড শেপের জানেন? আপনাকে দেখে চশমাটা কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ। কার থেকে দেখে নিছেন আপনি? কারো থেকে না, কি পারি কোয়েশ্চেন না, কার থেকে দেখে নিতে বলে। समझ रहे हो? আরে বোন, তুই সিম্পলি বলতি যে আরে কারে দেখে নেবো, এমনি আমি নিচি পছন্দ হয়েছে তাই। কিন্তু হঠাৎ করে কেন বলতে গেলি যে আজে বাজে প্রশ্ন কেন করতেছেন? তুমি যে মামুনি কার কথা ভাবছো সেটা পাবলিক বুঝতে পারছে। গাইস, মেয়েটা হয়তো বা জানে না যে ও কার সামনে পোস্ট দিচ্ছে। अभी तो रुको और भी है। আচ্ছা গাইস, এটা আপনার কোন বান্ধবী হতে পারে তারা এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না। ম্যাম, ক্লাস 10 কি বিয়ে করা ঠিক হবে? বিয়ে করা খরচ কাজ, অল্প বয়সে করা উচিত আমার মনে হয়। হায় হায়, ঠিক হবে, এটা আমি তোমাকে সমর্থন করি। বিয়ে করা খুবই ভালো কাজ, অল্প বয়সে করে ফেলা উচিত। ইতনা সুকুন। আর সেটা যদি বয়সে বড় মেয়ে হয় তাহলে তো আরো বেশি ভালো। ম্যাডাম, আমি কিন্তু রাজি। এখন আপনার ভাতা লাগবে, ভাতা লাগবে, ভাতা লাগবে, কারো ভাতা লাগবে, ভাতা লাগবে কারো। এই না না গাইস, আপনার উল্টো পাল্টা ভাইবেন না। ও কিন্তু বলছে যে ভাত আর লাগবে কারোর। শেখ হাসিনা থাকলে কইতো যে আপনি লেবু কেন খাবেন? লেবু খাওয়া দরকার নেই, লেবুর ভিতরে আপনি ভিমবার খান, ভিমবারে 100 লেবুর শক্তি আছে। শুধুই চাই যে একটা মেয়ে থাকুক এরকম কেউ যে তার কথাগুলো শুনবে। ছেলেরা এক্সপেন্সিভ গিফট চায় না, সুন্দর সুন্দর দামি দামি উপহার চায় না, কোথাও ঘুরতে নিয়ে চলো, এখানে চলো, সেখানে চলো, এগুলো ছেলেরা একদমই চায় না। ছেলেরা কখনো না এক্সপ্রেসিভ, ওরা ভীষণই চাপা স্বভাবের। বন্ধু দ্বারা ওরা কষ্ট পায়, ভালোবাসার মানুষ দ্বারা ওরা কষ্ট পায়, বাবা মা দ্বারাও কোথাও না কোথাও ওরা অনেকভাবে কষ্ট পায়। গাইস, এই মেয়ের কথাগুলো আমার কাছে ভালোই লাগে, কিন্তু আমার প্রশ্ন একটাই যে ক্যামেরার সামনে আসলে কি শুধুমাত্র ভালো ভালো কথা বলে? আপনারা একটু কমেন্টে জানাবেন। ছেলেরা শুধুই চায় মানসিক শান্তি, আর তাদের মানসিক শান্তি দেওয়ার মতো একজন মানুষ। এটা একটু বেশি সুন্দর ছিল। আর পৃথিবীতে সবাই যে অহংকারী হয় না তার প্রমাণ এটা।